সচিন টেন্ডুলকার যখন মাঠে নামতেন সচিন সচিন ধ্বনিতে পুরো স্টেডিয়াম প্রকম্পিত হতো। যে কোনো বড় তারকার জন্যই একই গল্প, পাওয়ার লিফটার আদিত্য পারভেজের জন্যও তাই। বছর ২ আগে দুবাইয়ে এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জেতা এই পাওয়ার লিফটার বাংলাদেশ পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপের সেরা প্রতিযোগীর একজন। খেলছেন ৯৩ কেজি শ্রেণীতে। যমুনা ফিউচার পার্কের ফিউচার ফিটনেসের শরীর চর্চা করেন আদিত্য। আদিত্যের মতোই নজর কেড়েছেন আরও একজন প্রতিযোগী তানিশা আক্তার। ফিউচার ফিটনেসের এই ইনস্ট্রাক্টর বছর কয়েক ধরে খেলছেন বাংলাদেশ পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে। পাশাপাশি এই টুর্নামেন্টের ৫৭ কেজি ওজন শ্রেণীর বর্তমান চ্যাম্পিয়নও তানিশা। তবে এবার নিজেকে আরও ছাড়িয়ে যেতে খেলছেন ৬৯ কেজি ওজন শ্রেণীতে। যমুনা ফিউচার পার্কের ভোগ লাইফস্টাইলে ওইখানে কর্মরত আছি, পাশাপাশি ওইখানে নিজের ফিটনেস নিয়ে কাজ করছি। আমি ২০২০-এ ফার্স্ট টাইম পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে জয়েন করি অ্যান্ড আমার ফার্স্ট গেমে আমি 3rd প্লেস অর্জন করি। দেন সেকেন্ড অ্যান্ড থার্ড গেমে আমি 2বার রানার আপস হই। এরপর থেকে আমার টোটাল যতগুলো কম্পিটিশন হয়েছে আমি চ্যাম্পিয়ন ছিলাম। আমার ওয়েট ক্যাটাগরি ছিল 57। তো এইবার আমি যেটা বিট করেছি সেটা হচ্ছে 69 ক্যাটাগরি। বাংলাদেশের সামাজিক বাস্তবতায় একজন নারীর পক্ষে জিম করা এবং এটাকেই পেশা হিসেবে বেছে নেওয়া সহজ না। সেই কঠিন কাজটাই সহজ বানিয়েছেন তানিশা নারীদের জন্য। তাই তানিশা এক প্রকার অনুপ্রেরণা। মেয়ে মানুষদের আসলে সামাজিকভাবে চলাফেরার জন্য একটু প্রবলেম ফেস করতেই হয়, যেমন ফ্যামিলিগত হোক বা আদার্স মিডিয়া থেকেও হোক বা আশেপাশে সামাজিকভাবে অনেক রেস্ট্রিকশন ভ্যারি করতে হয়। তো সেই ক্ষেত্রে আমি যেটা করেছি, আমি অনেক ওভারওয়েটের জন্য যখন আমি জিমে জয়েন করি, মূলত আমার ইন্টেনশন ছিল আমি একজন সুস্থ থাকবো, হেলদি বডি বানাবো। তো আমার ওভারওয়েটের জন্য আমি আস্তে আস্তে ফার্স্টে ওয়েট লুজটা করি, দেন ফিটনেসের প্রতি আমার একটা ফ্যাশনেশন চলে আসে যে এখন ফিটনেস ঠিক করতে হবে। তা আমিও যেটা চিন্তা করতেছি যে বাকি মেয়েদেরও উচিত অ্যাটলিস্ট ফিটনেসের প্রতি ফোকাস দেওয়া। কম্পিটিশন ডাজন্ট ম্যাটার, বাট প্রত্যেকটা মানুষকেই হেলদিভাবে সুস্থ থাকতে হবে। নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাওয়ার চেষ্টাই তানিশাকে আলাদা করেছে বলে বিশ্বাস আয়োজকদের। তানিশা বাংলাদেশ পাওয়ার লিফটিংয়ের খেলছে অ্যাটলিস্ট অ্যারাউন্ড 3 to 4 years এবং প্রত্যেক বছরই সে নিজেকে ডেভেলপ করছে। তো যেটা বললাম, শি ইজ অলসো রানিং চ্যাম্পিয়ন, বাট স্টিল যে জিনিসটা হচ্ছে যে ওর যে চ্যাম্পিয়ন হওয়ার পরেও যে একটা ক্ষুধা থাকে নিজেকে বেস্টটা দেওয়ার জন্য, সেটা সবসময় মধ্যে দেখতে পাই আমরা। বাংলাদেশ পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপের এটা ৭ম আসর। পাশাপাশি এবার থেকেই শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।